1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ লেগেই আছে। অবৈধ এই রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে এমন একটি দিন যায়নি যেদিন মধ্যপ্রাচ্যে রক্ত ঝরেনি। শুরুতে ফিলিস্তিন ইস্যুতে আরব দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করলেও ধীরে ধীরে একা হয়ে পড়ে ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা। দফায় দফায় যুদ্ধ, আক্রমণ, অবিরাম বোমাবর্ষণ আর সশস্ত্র হামলায় বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। দীর্ঘ সংগ্রামের পর স্বাধীন ফিলিস্তিন দূরের কথা, বর্তমানে মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই এই ভূখণ্ডের বাসিন্দাদের। দুঃখের বিষয় হলেও সত্য যে মুখে মুখে সংহতি জানানো ছাড়া বর্তমানে কার্যত ফিলিস্তিনিদের পাশে কেউ নেই। এমনকি প্রতিবেশী মুসলিম দেশগুলো কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা জানব ফিলিস্তিন ও ইসরায়েল ইস্যুতে মধ্যপ্রাচ্যের মুসলিম প্রধান দেশগুলোর অবস্থান নিয়ে।